আজকে হাইকোর্ট আসার কারণ কি? হাইকোর্টে আসার মূল কারণ হলো গত আমাদের রবিবার মাদারপাড়া হাই মাদ্রাসার অভিভাবক নির্বাচনে তৃণমূলের সাথে ঘুরেছে, তৃণমূল খেয়েছে, সব আইএসএফকে ভোট দিয়েছে। ওরা যখন হেরে যাচ্ছিল, লাস্ট কয়েকটা রাউন্ড বাকি ছিল, এসে গুন্ডামি মস্তানি করে কেড়ে নিয়েছে। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে মুসলমানরা মমতা ব্যানার্জির কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাহলে মুসলিমদেরকে ভয় পাই আবার ঘরের মধ্যে ঢুকাতে হবে। 11 মে মাদারপাড়া হাই মাদ্রাসার প্রতিনিধি নির্বাচন ছিলেন। তো ওখানে আমাদের আইএসএফের পক্ষ থেকে 6টি ক্যান্ডিডেট ছিলেন এবং টিএমসির পক্ষ থেকে শাসক দলের পক্ষ থেকে 6টা ক্যান্ডিডেট ছিলেন। কিন্তু সেখানে প্রথম সকাল থেকে ভোট শান্তিপূর্ণভাবে হয়, ভোট শেষ হওয়া 3টে পর্যন্ত হয়, তারপরেই কাউন্টিং শুরু হয়। কাউন্টিংয়ে আমরা সবাই প্রত্যেকে ছিলাম, প্রার্থী দুটো আছেন এখানে। তো ওখানে প্রথম থেকে কাউন্টিং হয়, ভালোভাবে হচ্ছিল। হতে হতে টোটাল পোল হয় 842। তো 842-এর মধ্যে দুটো রুম, সেখানে আমরা 421 তো 4 রাউন্ড হয়ে যায়, পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। মানে আমরা 800 ভোট কমপ্লিট হয়ে গিয়েছে। যাওয়ার পর একটা রুমে 21টা ভোট, সেটাও হয়ে গিয়েছে। এই একটা রুমে বাকি যে 21টা ভোট লাস্ট টাইম গণনা হচ্ছিল, শেষ মুহূর্তে আমাদের প্রায় প্রত্যেকটা প্রার্থী 80 থেকে 90টা, কোনো প্রার্থী 60টা ভোটে এগিয়ে। ঠিক ওই মুহূর্তে ওরা হঠাৎ করে বললো গণনা স্টে করতে হবে, একটা নমুনা ব্যালটের ঝামেলা হয়। তারপর ওরা বললো আমরা আসছি বলে ওখানে নিচে নেমে গেল। এবং ঠিক নিচে দেখলাম, খেয়াল করে দেখলাম, ওখানে গিয়েছিলেন হচ্ছে মানবেন্দ্র হালদার, যিনি ছিলেন আমাদের মধ্যমন ব্লকের সভাপতি তৃণমূল কংগ্রেসের। তো তার সঙ্গে কী আলোচনা সালা পরামর্শ করলে জানি না, ঠিক আইসি সাহেব ছিলেন ওখানে। ঠিক ওখান থেকে এলেন, ওই আমরা ঢোলার থানার আইসি দেবাশিস বাবু। তো ওখান থেকে ঘুরে এলেন, দেখলাম সঙ্গে সঙ্গে 2-4টে অস্ত্র নিয়ে মেশিন নিয়ে ঢুকলো যারা ছিলেন কাউন্টিং। এবং কাউন্টিং যারা ছিলেন তারা মূলত বাইরের অঞ্চলের, আশেপাশের অঞ্চলের। তারা ঢুকলেন এবং আচমকা গিয়ে মারধর শুরু। যে স্যাররা ছিলেন সমস্ত টিচারদের মারধর, এবং আমাদের বেরোড়ো কিল ঘুষি চড় ইচ্ছা মতো উল্টোপাল্টা মারার পর আমাদের বের করে দিল। এবং যিনি এইচএম ছিলেন, প্রধান শিক্ষক, তিনি সই করতে চাচ্ছিলেন না বলে তার মাথায় বন্দুক ঠাইকে উল্টোপাল্টা গালিগালাজ করে সই করে নেয়। এমনকি প্রিসাইডিং অফিসার কেউ বাদ দেয়নি, ভেতরে মারধর করে। এবং সেখানে অফিসাররা ছিলেন প্রায় 20 থেকে 25 জন, পুলিশও ছিলেন একই রুমে, কিন্তু ওরা নীরব দর্শক অবস্থায় শুধু দাঁড়িয়েছিলেন। আমরা বলছি স্যার বাঁচান, বা এই হচ্ছে দেখুন, ওরা কোনো আওয়াজই করেন, নির্বিকারে পাও নাড়েন, চুপচাপ দাঁড়িয়ে শুধু দেখছেন। কোন কোন থানার অফিসার ছিল? ওখানে সমস্ত ঢোলা থানার অফিসার ছিলেন, এবং ওখানে ছিলেন 2টি এসআই ছিলেন। তার নেতৃত্বে প্রায় 20 থেকে 25 জন ফোর্সও ছিলেন ওই একই রুমে। হাইকোর্টের মূলত দাবি হচ্ছে আমাদের 6টা ক্যান্ডিডেট, 6টা জয়ী, একদম প্রত্যেকটা ক্যান্ডিডেট 80, 90, 100+ ভোটে এগিয়ে। ঠিক অন্তিম মুহূর্তে এই যে তৃণমূল আশ্রিত সন্ত্রাস, এবং এটা হচ্ছে যে টিএমসিদের কালচার। তো আমাদের মূল্য দিয়েছে আমার ন্যায্য দাবি, এবং আমাদের যেন প্রত্যেকটা প্রার্থী যে বিজয়ী হয়েছে তার সার্টিফিকেট যেন পায় পুনরায়, সেই দাবি যেমন মূলত আজকে আমাদের কোর্টে পিটিশন করতে এসেছে। আজকে যে হাইকোর্টে মামলা করতে এসেছেন, সেই মামলা কি আজকে হয়েছে? না, আজকের হয়নি। ডকুমেন্টস সব কিছু রেডি করা হয়েছে, হয়তো আগামীকাল বা আর নেতৃত্বরা আছেন তারা কবে কী করে। কি নাম আপনার? আমার নাম তাজউদ্দিন গাজী। তো দক্ষিণ চব্বিশ পরগনা ঢোলাথালা এলাকার মাদারপাড়া হাই মাদ্রাসায় গত 11 মে অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয়। এই অভিভাবক প্রতিনিধি নির্বাচনে সকাল 8টা থেকে বিকেল 3টে পর্যন্ত চলছিল। প্রায় ভোট পর্ব সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় স্বাভাবিক অবস্থায় চলেছে, কোনো গণ্ডগোল হয়নি। ঠিক ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পরে যখন কাউন্টিং শুরু হয়, আমরা 12 জন কাউন্টিং এজেন্ট ছিলাম। তো আমরা যখন কাউন্টিং শুরু করি, প্রথমের দিকে শান্তিপূর্ণভাবে চলছিল। তারপরে চিত্রটা কিছুটা সময় যাওয়ার পরে পাল্টে গেল, যখন আমরা দেখলাম যে আইএসএফ জোট প্রার্থীরা যখন বিজয়ী হতে চলেছে, এবং 6টাই বিজয়ী হতে চলেছে এবং হয়েও গেছে, ঠিক সেই সময় অল্প কিছুটা ব্যালট গুনতে বাকি আছে। এই সময় তৃণমূল আশ্রিত কুখ্যাত কিছু গুন্ডা বাহিনী, যারা এলাকার কুখ্যাত নামে পরিচিত আর কি, তারা বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত্র নিয়ে জোর জবরদস্তি সেই কাউন্টিং রুমে ঢুকে পড়ে, এবং সঙ্গে সঙ্গে সে স্যারের হাত দিয়ে ব্যালট ছিঁড়িয়ে নেয়। এবং আমরা যারা কাউন্টিং এজেন্ট ছিলাম, আমরা সঙ্গে সঙ্গে হতচকিত হয়ে যাই, এবং কিছু বুঝে ওঠার আগে আমাদের বেধড়ক মারতে শুরু করে। আমি এজেন্ট ছিলাম। বেধড়ক মারতে শুরু করে, কিল, লাঠি, ঘুষি, স্কুলের বেঞ্চির পায়া ছিঁড়িয়ে নিয়ে আমাদের মারতে শুরু করে। এমতো অবস্থায় আমরা প্রাণ রক্ষার্থে নিচে নেমে আসি। আমরা নিচে চলে আসার পর প্রিজাইডিং অফিসার উপরে ছিলেন, প্রধান শিক্ষক উপরে ছিলেন, তাদের
জামার কলার ধরে ঘাড় মোছড়ে দিয়ে বিভিন্ন রকমভাবে মানসিক এবং শারীরিক নির্যাতন করে। এই নির্যাতনের পর তাদের কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জবরদস্তি একটা ছোট রুমে নিয়ে যাওয়া হয় এবং ফোর্সফুলি তাদেরকে লিখিয়ে নেওয়া হয় যে টিএমসির যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলো তারাই বিজয়ী। কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টোটা। আইএসএফের প্রত্যেকটা মানে 6টাই প্রার্থী বিজয়ী হয়েছে, কিন্তু ফোর্সফুলি হেডমাস্টার প্রিসাইডিং অফিসারকে দিয়ে এটা লিখিয়ে নেওয়ার পর তারপরে তারা রুম ছেড়ে দিয়েছে। ততক্ষণ আমরা বাইরে চলে এসেছি। হ্যাঁ, তবে বলে রাখা ভালো, এই যে পুরো ঘটনাটা ঘটেছে এটা 20 থেকে 25 জন পুলিশের সম্মুখে এই ঘটনা ঘটেছে এবং 2 জন এসআই নেতৃত্বে ছিলেন, তার নেতৃত্বে আরও অনেকগুলো ফোর্স ছিল। মোট 20 থেকে 25 জন ফোর্স ছিলেন ওখানে। সবাই স্ট্যাচুর মতো নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, কেউ এক পাও নড়েনি সেখান থেকে। এবং দেখা গেছে যে থানার আইসি সাহেব মথুরাপুর 1 নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি মানবেন্দ্র হালদারের সঙ্গে গেটের বাইরে বসে আছে, সলা পরামর্শ করছে এবং ভিতরে এই তাণ্ডবলীলা চালাচ্ছে। তো এটা পরিষ্কার যে পশ্চিমবঙ্গের যে এই প্রশাসন একটা তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে। তৃণমূলের ক্যাডারের যা ভূমিকা, বর্তমানে পশ্চিমবঙ্গে পুলিশের ঠিক একই ভূমিকা। আপনারা যে আপনারা যে অভিযোগগুলো করছেন, এই অভিযোগের কোনো তথ্য প্রমাণ আপনাদের কাছে রয়েছে যে তৃণমূলের যারা আপনাদের উপর আক্রমণ করেছে, যে বন্দুক ঠেকিয়ে সার্টিফিকেট নিজেদের লিখিয়ে নিয়েছে, এরকম কোনো তথ্য আপনারা জোগাড় করে কোর্টে দিতে পারবেন বলে মনে হয় আপনার? আমি আসিফ শাহ, মথুরাপুর 1 নম্বর ব্লক সভাপতি। সমস্ত প্রক্রিয়াটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার, মানুষ ভোট দিয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। গণনা কেন্দ্রে সিসিটিভি ফুটেজ থাকা আছে, সেই আমরা মহামান্য আদালতের কাছে একটাই আবেদন নিয়ে এসেছি, আমরা সিসিটিভি ফুটেজ সংরক্ষিত হোক এবং সিসিটিভি ফুটেজকে আমরা হাতিয়ার বানিয়ে আমরা এটা আদালতের কাছে এইটাই দরখাস্ত যে সিসিটিভি ফুটেজটা সংরক্ষিত হোক এবং সেই সিসিটিভি ফুটেজ দেখে আমাদের মহামান্য আদালত বিচার প্রক্রিয়ায় নিয়ে আসে। এই যে আপনারা বলছেন যে শাসক দলের তৃণমূলের যারা আপনাদেরকে মারধর করেছে, যেগুলো বললেন আপনারা, তো তারা কারা, তাদের নাম কি, তারা তৃণমূলের কোন কোন পদে রয়েছে, তারা কি করে বলুন? একদম হচ্ছে জিয়াদ আলী ফুরকাইত, উনি হচ্ছেন আবাদ ভগবানপুর অঞ্চলের প্রধান তৃণমূল কংগ্রেস। আরেকজন হলেন আমিনুদ্দিন মোল্লা, শঙ্করপুর অঞ্চলের উপপ্রধান তৃণমূল কংগ্রেস। আরেকজন ছিলেন হচ্ছে গিয়ে মুজাফর হোসেন খান, উনিও উপপ্রধান ধলা অঞ্চল তৃণমূল কংগ্রেস, আর কুলবি ব্লক ওটা। আর আরেকজন ছিলেন হচ্ছে গিয়ে যে একদম কুখ্যাত একটা এলাকায় সন্ত্রাসবাদী এবং অনেক অনেক মার্ডার কেসে আসামি, তার নাম হচ্ছে গিয়ে সুলতান মীর, এবং তিনি হলেন আমাদের শঙ্করপুর অঞ্চলের প্রধানের ভাই।